আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই সময়ের মধ্যে রাজ্যের আবহাওয়া দপ্তর বা আইএমডির তরফে আগরতলা সেন্টারের তরফে বিভিন্নভাবে রাজ্যের মানুষকে বিভিন্ন বিষয়ে সেখানে অবগত করানো হয়েছে, বিভিন্ন বিষয় সম্পর্কে রাজ্যের মানুষকে অবগত করেছেন। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইএমডির আগরতলা সেন্টারের সায়েন্টিস্ট ডক্টর পার্থ রায়। পার্থবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক এই সময়ের মধ্যে আপনারা রাজ্যবাসীকে অবগত করেছেন, সতর্কতা জারি করেছেন। এই পর্যন্ত যে সতর্কতা আপনারা জারি করেছেন তাতে রাজ্যের কি রিপোর্ট আপনাদের কাছে রয়েছে? রাজ্যের মানুষের কাছে সেই রিপোর্ট কতটা তুলে ধরা সম্ভব? হ্যাঁ, প্রথমেই আমি নমস্কার জানাই তাই আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে। তো আমরা যে রিমালের যে আপডেট যে দিয়ে যাচ্ছিলাম, তা গতকাল যদি দেখি তো গতকাল আমাদের 11:30 নাগাদ যে ইন্ডিয়ান টাইমে সেটা ল্যান্ডফল করেছিল বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের কাছাকাছি। তো ল্যান্ডফল করার পর এখন যেটা কারেন্ট পজিশন, যেটা আইএমডির যেটাই 8:30 যেটা অবজারভেশন থেকে, তো এখন এটা ঢাকা থেকে অ্যারাউন্ড 140 কিলোমিটার দূরে সাউথ ইস্ট পজিশনে আছে এবং তার ল্যান্ডফল করার পর তার কিছুটা ইন্টেন্সিটি কমেছে। এখন যেটার ইন্টেন্সিটি আছে সেটা সাইক্লোনিক স্টর্মের ইন্টেন্সিটিতে সেটা এখন আসছে। তো এইটা এখন ফার্দার যেটা দেখা যাচ্ছে, যেটা আমাদের আইএমডির যেটা প্রেডিকশন, সেটা নর্থ সাইডে এবং নর্থ ইস্টার্লি সাইডে এটা মুভ করবে। মানে হচ্ছে যে আগরতলা বরাবর এটা মানে ক্রস করে, মানে আগরতলার কাছাকাছি এটা ক্রস করে এটা হচ্ছে গুয়াহাটি সাইডে এটা বেরিয়ে যাবে। তো এর জন্য যেটা আমাদের ওয়ার্নিং আজকে 27 তারিখের যেটা দেওয়া আছে ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওপর, যে হেভি থেকে ভেরি হেভি এবং কিছু কিছু জায়গায় যেমন সিপাহীজলা এবং গোমতীতে কিছু কিছু জায়গায় এক্সট্রিমলি হেভি রেনফলেরও চান্স আছে এবং বাকি জেলাগুলিতে হেভি থেকে ভেরি হেভি রেনফল হতে পারে, এটা একটা আছে। আর তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ারও চান্স আছে। আর সব যেটা আর একটা বিশেষ করে যেটা তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে স্ট্রং উইন্ড, মানে ঝোড়ো বাতাস 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে, এটা হচ্ছে তারই। তো এখনো পর্যন্ত যদি দেখি আজকের যে সকাল 1:30 থেকে এখনো পর্যন্ত আমাদের যেটা রেনফল রেকর্ড হয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে সাউথ ত্রিপুরায় আমাদের এখনো পর্যন্ত রেনফল রেকর্ড হয়েছে 54.5 মিলিমিটার এখনো পর্যন্ত কারেন্ট যেটা। আর ওয়েস্ট ত্রিপুরায় যদি দেখি সেটা হচ্ছে হাইস্ট এখনো পর্যন্ত 44.5 মিলিমিটার। তো খুব আমরা আশা করছি যে মানে ভালোই বৃষ্টি আরো বাড়বে এর থেকে। আজকে সারাদিনই বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেই থাকবে। তো এইটাই হচ্ছে আমাদের এখন কারেন্ট অবজারভেশন, যে ত্রিপুরার ওপর যেটার প্রভাব সেটা দেখা যাচ্ছে। অবশ্যই সেদিক থেকে যদি বলা যায়, আগামী কয়েক ঘন্টার জন্য আপনারা তো এমনিতে 2-3 দিনের সেখানে সতর্কতা জারি করেছেন, আগামী কয়েক ঘন্টার জন্য রাজ্যের মানুষের কাছে ছিল, আজকেও ছিল। হ্যাঁ, আগামী কয়েক ঘন্টার জন্য রাজ্যের মানুষের কাছে কি বিষয়গুলো আপনারা দিতে চান, কি বার্তা রাজ্যের মানুষের কাছে দিতে চান? না, বার্তা এটাই দিতে চাই যে যেহেতু রেনফল হেভি রেনফল হওয়ার চান্স আছে। হেভি রেনফল মানে এই যে মানে যেগুলো আমরা লাল সতর্কবার্তা জারি করেছি সাউথ এবং সিপাহীজলাতে, সাউথ সিপাহীজলার লাল সতর্কবার্তা আছে এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে কি আছে অরেঞ্জ সতর্কবার্তা আছে। এবং অরেঞ্জ সতর্কবার্তা তো যেখানে লাল সতর্কবার্তা জারি আছে মানুষজনকে ত্রিপুরাবাসীকে এটাই বলা হচ্ছে যে তারা ঘরে থাকুক, ঠিক ঘরে মানে বাড়িতে ইনডোরে থাকার জন্য, এবং তারা যেন মানে ওয়াটার লগিং প্লেসে যেখানে জল জমে যাচ্ছে সইতে সেখানে যেন না যাওয়ার জন্য। তারপরে হচ্ছে যেহেতু ট্রি যেগুলো স্ট্যান্ডিং যেগুলো বড় গাছ সেগুলো আপরুট হওয়ার চান্স আছে, তো ট্রির নিচে আশ্রয় না নেওয়ার জন্য বলবো। ইলেকট্রিক পোল এবং যেগুলো কমিউনিকেশন পোল এর নিচে না দাঁড়ানোর জন্য, এবং কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো সেগুলো যেহেতু থান্ডারস্টর্মের ওয়ার্নিং দেওয়া আছে না টাচ করার জন্য। তো বিশেষ করে এই যে টেম্পোরারি যে সিচুয়েশন আজকে কালকে, এর জন্য আমি এটাই বলতে চাই যে বাড়িতে থাকুন কিছু মানে এটা টেম্পোরারি পুরিতে জাস্ট 2 দিনের জন্য বাড়িতে থাকার জন্য আমি বিশেষ করে বলবো। আর সাবধানে থাকবেন। আর আমাদের যে আইএমডির যেটা আপডেট, যেটা আমরা তো 6 ঘন্টা পর পর আপডেট দিতে থাকি, সেটা ফলো করতে থাকুন। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এখান থেকে আপডেট ফলো করতে থাকুন যে আইএমডি কি ট্র্যাক দিচ্ছে, কিভাবে এগোচ্ছে সিস্টেমটা। এবং এই সময় পর্যন্ত রাজ্যের বলা যায় রাজ্যের পরিস্থিতি ততটা ভয়াবহ হওয়ার সম্ভাবনা নেই।
দেখুন, আগে থেকে আমরা স্টেটকে যেটা অ্যালার্ট দিয়ে অলরেডি রেখে দিয়েছি যে এরকম হতে পারে। তো স্টেটের যেটা ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা গ্রুপ আছে, ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অলরেডি তারা প্রিকশন নিয়ে রেখেছে। তো এরকম ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত যেটা দেখা যাচ্ছে যদি হেভি রেনফল বা এতে অবজারভেশনে আছে, ভয় পাওয়ার কোনো, আমার মনে হয় না ভয় পাওয়ার কোনো দরকার আছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।